হ্যালো গাইস, আজকে আমরা হ্যাকারকে একটি প্রবলেম সলভ করব। প্রবলেমটার নাম হচ্ছে জাভা রিজেক্স রেগুলার এক্সপ্রেশন। রিজেক্স বা রিগেক্স এটা মানে হচ্ছে যে রেগুলার এক্সপ্রেশন। তো রেগুলার এক্সপ্রেশন সম্পর্কে আপনারা হচ্ছে যে নেট থেকে জেনে নেবেন ভালো করে। সো এখানে যে প্রবলেমটা বলছে যে কয়েকটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে, এই আইপি অ্যাড্রেসগুলা রেগুলার এক্সপ্রেশন দিয়ে আপনাদেরকে চেক করতে হবে যে আইপি অ্যাড্রেসগুলো ভ্যালিড নাকি ইনভ্যালিড। যদি ভ্যালিড হয় তাহলে ট্রু প্রিন্ট করবে, আর যদি ইনভ্যালিড হয় তাহলে ফলস প্রিন্ট করবে। সো এটা হচ্ছে যে প্রবলেম, আপনাদের আইপি অ্যাড্রেস ভ্যালিড নাকি ইনভ্যালিড এটা চেক করার যে রেগুলার এক্সপ্রেশন ওইটা এখানে ইউজ করলেই হবে। সো একটা জিনিস দেখেন যে আইপি অ্যাড্রেসের 4টা পার্ট থাকে। প্রথম পার্ট, এরপর একটা ডট, দ্বিতীয় পার্ট, এরপর আরেকটা ডট, তৃতীয় পার্ট, এরপর হচ্ছে আরেকটা ডট, এরপর হচ্ছে চতুর্থ পার্টে আরেকটা নাম্বার থাকে। সো 4টা নাম্বার থাকে, 3টা ডট থাকে। সো আমরা এই জিনিসটা ইউজ করবো আর রেগুলার এক্সপ্রেশন লিখবো। সো এখানে দেখি কি কি করছে। এখানে একটা স্যাম্পল কোড দেওয়া আছে। এখানে হচ্ছে যে আইপি অ্যাড্রেসটা ইনপুট হিসেবে নিচ্ছে আর ওটা ম্যাচ করছে আর কি। তো এগুলো বিষয় না, আমাদেরকে বলে দিচ্ছে যে you need to write regular expression and assign it to the pattern. So আমাদেরকে রেগুলার এক্সপ্রেশনটা লিখতে হবে এই আইপি অ্যাড্রেস ফাইন্ডের জন্য। আরেকটা জিনিস বলছে, রাইট এ ক্লাস কল্ড মাই রিজেক্স, অর্থাৎ মাই রিজেক্স নামে একটা ক্লাসের মধ্যে আমাদেরকে এই আইপি অ্যাড্রেস ভ্যালিড নাকি ইনভ্যালিড এটা চেক করা রেগুলার এক্সপ্রেশনটা লিখতে হবে। সো রাইট ইউর কোড হিয়ার, আমি কমেন্টটা সরিয়ে দিই। এখানে আমরা মাই রিজেক্স ক্লাসটা ইউজ করবো। সো আমরা একটা ক্লাস নিয়ে নিই, ক্লাস মাই রিজেক্স লেখাটা কপি করে নিচ্ছি, এই ক্লাসের নাম দিয়ে দিচ্ছি মাই রিজেক্স বা রিগেক্স, যেটাই বলো রেগুলার এক্সপ্রেশন। এটার ভিতরে আমরা হচ্ছে যে আইপি অ্যাড্রেস চেক করার জন্য রেগুলার এক্সপ্রেশন লিখবো। তো প্রথমে হচ্ছে যে আমরা একটা স্ট্রিং নিয়ে নেই, string, এটার নাম দিলাম নাম্বার। যেহেতু নাম্বার 4টা নাম্বার থাকে আইপি অ্যাড্রেসে, 4টা পার্টে 4টা নাম্বার, সো আমরা নাম্বার লিখে দিলাম। এরপরে আপনারা আমার দেখা দেখি আমি যেভাবে লিখি ওইভাবে রেগুলার এক্সপ্রেশনটা লিখেন। প্রথমে হচ্ছে যে ডাবল কোটেশন দিবেন, এর ভিতরে হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং এন্ড ক্লোজিং। সো ডাবল কোটেশন দিলাম, এর ভিতরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ওপেনিং এন্ড ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এরপরে যেটা করবেন, এরপর হচ্ছে যে আপনারা থার্ড ব্র্যাকেট দিবেন এটার ভিতরে, আবার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে থার্ড ব্র্যাকেট দিবেন, তারপর লিখবেন 01। সো 01 এর বাইরে একটা কোশ্চেন মার্ক দিবেন, প্রশ্নবোধক চিহ্ন, এরপরে দুইটা ব্যাকস্ল্যাশ দিবেন, এরপর লিখবেন ডি, ছোট হাতের ডি, এরপরে হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেট দিবেন, ওপেনিং এন্ড ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট দিবেন, এরপরে ওপেনিং এন্ড সেকেন্ড ক্লোজিং ব্র্যাকেটের ভিতরে আপনার 1,2 লিখবেন। এরপরে আমরা হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে আমরা হচ্ছে যে স্পেস না দিয়ে আমরা একটা দাড়ির মতন দিব। আপনারা দেখবেন যে এন্টারের পাশে দাড়ির মতন একটা লম্বা চিহ্ন আছে, এটাকে আমরা অর হিসেবে ইউজ করি, যে দুইটা অর দেওয়ার ক্ষেত্রে অর চিহ্ন এটা আপনারা ইউজ করবেন। এটা আপনারা দেখবেন যে শিফটের উপরে আছে, রাইট শিফটের উপরে বা এন্টারের পাশে আছে। সো একটা দিবেন, দেওয়ার পরে আপনারা লিখবেন হচ্ছে 2, 2 পরে থার্ড ব্র্যাকেট দিবেন, থার্ড ব্র্যাকেটের ভিতরে আপনারা লিখবেন হচ্ছে 0-4। এরপরে আপনারা থার্ড ব্র্যাকেট বাইরে আরো দুইটা ব্যাকস্ল্যাশ দিবেন, দিয়ে লিখবেন হচ্ছে ছোট হাতের ডি, আবার একটা দাড়ি দিবেন, দাড়ি দিয়ে লিখবেন হচ্ছে 25, 25-এর বাইরে আবার থার্ড ব্র্যাকেট দিবেন, থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখবেন 0-5। তো দেখেন এই যে থার্ড ব্র্যাকেট ক্লোজ হইলো, ফার্স্ট ব্র্যাকেটটাও ক্লোজ হয়ে গেল, এবং হচ্ছে যে ডাবল কোটেশনটাও ক্লোজ হয়ে গেল। এরপর আমরা সেমিকোলন দিয়ে দেবো। সো এটা হচ্ছে যে আইপি অ্যাড্রেস ফাইন্ড করার রেগুলার এক্সপ্রেশন। সো এটা সম্পর্কে আপনারা হচ্ছে যে নেট থেকে একটু ভালো করে দেখে নেবেন। এরপর আমরা যেটা করব, ওই যে উপরে দেখেন মাই রিজেক্টস ডট প্যাটার্ন। সো আমরা প্যাটার্নটা লিখে ফেলবো, আইপি অ্যাড্রেসের প্যাটার্ন। সো স্ট্রিং নামের একটা ভেরিয়েবল নিচ্ছি, নাম দিয়ে দিচ্ছি এই যে ছোট হাতের প্যাটার্নটা। সো নাম দিয়ে দিলাম প্যাটার্ন ইকুয়াল। সো এবার দেখেন আইপি অ্যাড্রেসের 4টা পার্ট থাকে। সো 4টা পার্টে 4টা নাম্বার থাকে। সো নাম্বারটা আছে হচ্ছে এই যে নাম্বার ভেরিয়েবলের মধ্যে। সো আমরা প্রথমে লিখবো হচ্ছে নাম্বার, এরপরে হচ্ছে যে আপনার প্লাস দিবেন, প্লাস দিয়ে ডাবল কোটেশন দিবেন, এর ভিতরে হচ্ছে একটা ডট লিখে দিবেন। তো নাম্বার লেখার পরে আপনার একটা স্পেস দিবেন, স্পেস দিয়ে প্লাস দিবেন, এরপরে ডাবল কোটেশন বাইরে আবার একটা প্লাস দিবেন, প্লাস দিয়ে আবার লিখবেন নাম্বারটা লিখলাম, এরপরে আবারও একটা স্পেস দিয়ে আবার একটা প্লাস দিব, এরপরে ডাবল কোটেশন দিব, ডাবল কোটেশনের ভিতরে ডট দিব, ডট দেওয়ার পরে আমরা আবার হচ্ছে প্লাস দিয়ে আর একটা নাম্বার লিখে ফেলবো। নাম্বারটা লেখার পরে একটা প্লাস স্পেস দিবেন, স্পেস দেওয়ার পরে আবারও প্লাস দিবেন, প্লাস দেওয়ার পরে ডাবল কোটেশন, এটার ভিতরে আরো একটা ডট দেওয়ার পরে আবারও প্লাস দেওয়ার পরে হচ্ছে নাম্বারটা লিখবেন, নাম্বার লেখার পরে আপনার সেমিকোলন দিবেন। সো এখানে দেখেন যে নাম্বার আছে 4টা, ডট আছে হচ্ছে 3টা। সো 3টা ডট আর 4টা নাম্বার, এটা মিলে হচ্ছে একটা আইপি অ্যাড্রেসের প্যাটার্ন। সো এটা হচ্ছে যে মাই রিজেক্টস ক্লাস। সো আমরা এবার রান দিয়ে দেখি কি অবস্থা। এই দেখেন কনগ্রাচুলেশন, সব কিছু ঠিকঠাক আছে। এবার সাবমিট দেন, সবগুলো টেস্ট কেস সাকসেস হয়েছে।